বিমান বাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গার্ড অব অনার দেওয়া হচ্ছে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মরদেহটি সেটি জাতীয় যে প্যারেড গ্রাউন্ড রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। মূলত এখন বিমান বাহিনীর পক্ষ থেকে তার যে জীবন বৃত্তান্ত রয়েছে সেই জীবন বৃত্তান্ত গুলো এখানে পরিবেশন করা হচ্ছে এবং পরে কিন্তু তাকে রাষ্ট্রীয় যে সম্মাননা সেটি দেওয়া হবে এবং রাষ্ট্রীয় সম্মাননা জানি যে তার যে নামাজের জানাজা সেটি অনুষ্ঠিত হবে এবং এই আনুষ্ঠানিকতা শেষে কিন্তু আসিম জাওয়াদকে আসলে তাকে নিয়ে যাওয়া হবে তাদের বাড়ি মানিকগঞ্জ এবং সেখানে জানাজা শেষে আসলে তাকে দাফন করা হবে। মূলত ঠিক সকাল 10টার থেকে আসলে আমরা দেখতে পেয়েছিলাম যে বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনীর সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা সকলেই কিন্তু এখানে এসেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সকলে এসে উপস্থিত হয়েছেন। গতকাল আসলে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দুজন আসলে তারা বেশ মারাত্মকভাবে আহত হয়েছিলেন। পরবর্তীতে আসিম জাওয়াদ আসলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মূলত তার যে জীবন বৃত্তান্ত গুলো সেটি আসলে এখন পড়ে শোনানো হচ্ছে। এখান থেকে বলা হয়েছে 1992 সালে আসলে তিনি জন্মগ্রহণ করেন মানিকগঞ্জে এবং পরবর্তীতে তিনি আসলে লেখাপড়া শেষে আসলে তিনি এখানে আছেন।